কেপি অ্যাস্ট্রোলজিতে একটা বড় আলোচনার বিষয় হচ্ছে প্রফেশন। আজকালকার দিনে জ্যোতিষীর কাছে প্রথম প্রশ্ন এসে দাঁড়ায় যে জাতক বা জাতিকার কী প্রফেশন হবে। সে ব্যবসা করবে, না চাকরি করবে, নাকি কোনো প্রফেশনাল কোনো কাজ করবে, যেমন অ্যাস্ট্রোলজার হবে অথবা ডাক্তার হবে। ঠিক আছে, কোনো প্রফেশনকে চুজ করবে, কী করবে। তার জন্য চুজ করার জন্য আমরা জ্যোতিষশাস্ত্রে যাই। জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটা পদ্ধতি হলো কেপি অ্যাস্ট্রোলজি। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কীভাবে কারো প্রফেশন নির্ণয় করতে হবে, এটা প্রফেসর কৃষ্ণমূর্তি আবিষ্কার করেছিলেন বলে এই পদ্ধতিটাকে, তার নাম অনুসারে একে কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি বলা হয়ে থাকে। এই পদ্ধতির মেন জিনিসটা হচ্ছে গিয়ে কোনো গ্রহে উপনক্ষত্র স্বামী বা কাসপাস সাবলটের দ্বারা এবং তার নক্ষত্র স্বামী দ্বারা কোনো ব্যক্তির প্রফেশন বা কেরিয়ার চুজ করা হয় কেরিয়ার কাসপাস সাবলট দ্বারা। এক্ষেত্রে প্রফেশন চুজ করতে গেলে কোনো ব্যক্তির আমরা 10 কাসপাস সাবলটকে বিবেচনা করব। দশম ঘরের কাসপাস সাবলট বা তার নক্ষত্র লট, অর্থাৎ দশম ঘরের উপনক্ষত্র স্বামী এবং তার নক্ষত্র লট যদি 6th হাউসকে দেখায়, তার মানে সে জব করবে। সে যদি অন্য কোনো প্রফেশনেও থাকে, যদি সে জবকে চুজ করে, তাহলে তার প্রফেশনে এগোতে পারবে না, কারণ যার 6th হাউস আছে। আর 10 কাসপাস সাবলটের উপনক্ষত্র স্বামী যদি 7th হাউসকে দেখায়, তার মানে সে ব্যবসা করবে। ঠিক আছে, আমরা এক্ষেত্রে একজনের কুণ্ডলিকে নিয়ে নিচ্ছি কেপি চার্টকে। কেপি চার্ট বার করার জন্য আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, রহস্য ভেদিক অ্যাস্ট্রোলজি কেপি সফটওয়্যার। ঠিক আছে, এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এখানে ডেট অফ বার্থ লিখে টাইম অফ বার্থ দিয়ে সময় এবং জন্ম সময় এবং জন্ম তারিখ এবং বার্থ প্লেস দিলে জন্ম ছকটা চলে আসে। তা আমরা কী বলেছিলাম, 10th কাসপাস সাবলট যদি 6th হাউসকে দেখায় তাহলে সে জব করবে, আর যদি 7ম হাউসকে দেখায় তাহলে সে ব্যবসা করবে। তাহলে কীভাবে বার করব? 10 কাসপাস সাবলট বার করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নম্বর ঘরের সাবলট মানে হচ্ছে এই সাবলট এখানে কে আছে? জুপিটার আছে। তাহলে 10 কাসপাস সাবলট কে হলো? জুপিটার। এবার জুপিটার এবং তার নক্ষত্র লট বার করতে গেলে এখান থেকে জুপিটার খুঁজবো, সান মুন মার্কারি, এই জুপিটারের নক্ষত্র বার করতে গেলে জুপিটারের এখানে নক্ষত্র স্টার লর্ড আছে। তাহলে জুপিটার এখানে আছে, তার নক্ষত্র আসলে স্টার লর্ড হচ্ছে কি এই একই ঘরে গিয়ে মার্কারি। ঠিক আছে, তাহলে এই জুপিটারের নক্ষত্র লর্ড হলো গেল মার্কারি। এবার জুপিটার কীভাবে কোন ঘরগুলোকে সিগনিফাই করছে কীভাবে দেখো, যেমন বলেছিলাম 6th হাউসকে যদি সিগনিফাই করে তাহলে জব করবে। তাহলে জুপিটার হলো 10 কাসপাস সাবলট, এই জুপিটার এই সিগনিফিকেটার প্ল্যানেট ভিউতে যাবো এই চার্টে। এখানে গিয়ে জুপিটারে যাব, দেখবো জুপিটার কী কী ঘরকে দেখাচ্ছে বা সিগনিফাই করছে। দেখো জুপিটার সিগনিফাই করছে 11 6 2 5 7 8 11। তার মানে এখানে একটা মুখ্য হাউস বলেছিলাম 6th হাউসকে সিগনিফাই যদি করে তাহলে সেই ব্যক্তি জব করবে। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করে এই ব্যক্তি আমার কাছে আছে যে আপনি কি, আমার কি প্রফেশন চুজ করা উচিত, ব্যবসা না জব? প্রথমে তো আমি দেখে বলবো 6th হাউস তো আছে, তাহলে আপনার জব করা উচিত। কিন্তু এখানে কী লেখা ছিল? 6th হাউসকে সিগনিফাই করলে জব করতে পারবে। আর 7th হাউসকে যদি সিগনিফাই করে তাহলে সে ব্যবসাও করতে পারে। 7th হাউস সিগনিফাই করলে সে ব্যবসা করতে পারবে। এখানে 7th হাউসও দেখুন দেখাচ্ছে এই যে। তার মানে যদি ব্যক্তিটা আসে, যদি আমাকে জিজ্ঞেস করে আমার কী করা উচিত, আমি বলবো আপনি ব্যবসাও করতে পারেন, জবও করতে পারেন। এর সাথে সাথে আপনি ব্যবসা করতে করতে জবও করতে পারেন, জব করতে করতে কোনো আলাদা ব্যবসা করতে পারেন। যে কোনো একটাকে প্রাইমারি করুন আর একটাকে সেকেন্ডারি করুন, দুটো কাজই করতে পারেন। ভগবান আপনাকে দুটো ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে 10 কাসপাস সাবলট যদি শুধুমাত্র 10th হাউসকে সিগনিফাই করে। একটা জিনিস আছে যেটা এর ক্ষেত্রে নেই, 10th হাউস সিগনিফাই করছে না, তাহলে সে ডাক্তার। কেমন ডাক্তার? কারো আন্ডারে ডাক্তার না, নিজের বাড়িতে বসে ডাক্তারি করে বা কোনো নিজের পার্সোনাল ডিসপেন্সারি করে যে ডাক্তার করে সেরকম ডাক্তার হতে পারবে। ইঞ্জিনিয়ার, কেমন ইঞ্জিনিয়ার? বাড়িতে বসে যেমন সাইন করে জীবন ইঞ্জিনিয়ার, যেমন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে অনেক সময় শুধুমাত্র সাইন করার কাজ করে তাদের। অ্যাস্ট্রোলজার, সিঙ্গার, এগুলো অ্যাক্টর, এগুলো সব অ্যালোন যারা
ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কোনো কারো আন্ডারে কোনো দিন কাজ করে না, তারা 10th হাউস যদি 10th হাউসকে দেখায় শুধুমাত্র, তাহলে সেই প্রফেশনকে চুজ করতে পারবে। জবের ক্ষেত্রে সব থেকে বেস্ট কম্বিনেশান, জব তো শুধু 6th হাউসকে সিগনিফাই করলেই জব করতে পারবে, আর জবের সব থেকে বেস্ট কম্বিনেশান, তার মানে কি জব করলে সে একদম টপ পর্যায়ে যাবে। তার জন্য সব কটা এই 2, 6, 10, 11 চারটে হাউসকেই সিগনিফাই করতে হবে, অথবা শুধু 6, 10, অথবা 6, 10, 11, অথবা 2, 6, 10, 11 হলো সব থেকে ভালো। সেমনি ব্যবসা বেস্ট বিজনেস ইন করতে গেলে 10 কাসপাস সব লট অবশ্যই বা তার নক্ষত্র লট দ্বারা 2, 7, 10, 11 করতে হবে। 7, 10ও হতে পারে, 7, 10, 11ও হতে পারে, 2, 7, 10, 11ও হতে পারে। আর এই চারটে হাউসে যদি হয় তাহলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। এবার অনেকে অ্যাস্ট্রোলজি করতে চায়, তাই অ্যাস্ট্রোলজির মেন হাউস হলো 8th হাউস। 8th হাউস দিয়ে অ্যাস্ট্রোলজি দেখায়, যদি 10 কাসপাস সব লট 8th হাউসকে দেখায় তাহলে সে অ্যাস্ট্রোলজার হতে পারে। আর তার সাথে মাস্ট 9th হাউস থাকবে, অথবা 5 নম্বর হাউস থাকবে, আর 9, 5 দুটো যদি একসাথে থাকে সে শ্রেষ্ঠ ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবে, ঠিক আছে। আর বেস্ট অ্যাস্ট্রোলজার কম্বিনেশন কি? 5, 8, 9, 10, 12, অর্থাৎ 10 কাসপাস সবলা যে ঘরগুলোকে দেখাচ্ছে এই সব কটা ঘর থাকার দরকার সেক্ষেত্রে। তা এখানে প্রশ্ন যদি করে আমাকে এসে যে আমি ব্যবসা তো করব বা বিজনেস করব বলছেন, তো কোন ব্যবসা করব কোন বিজনেস করব, ব্যবসা করব বা কোন চাকরি করব, সেক্ষেত্রে আমাকে অ্যালং 2, 6, 10, 11 বা 2, 7, 10, 11 ছাড়া এক্সট্রা যে হাউসগুলো আসছে, সেই ক্ষেত্রে এক্সট্রা হাউস কী আসছে? এক্সট্রা আসছে যে 1 আসছে, 5 আসছে, 8 আসছে, ঠিক আছে। এই হাউসগুলোকে ইউটিলাইজ করতে হবে। বিশেষ করে যদি 10 কাসপাস সব লট 5, 8, 12 এই তিনটে হাউসকে সিগনিফাই করে, অথবা যে এর মধ্যে যে কোনো দুটো বা একটা, ওই হাউসকে অবশ্যই অ্যাক্টিভেট করে কাজ করতে হবে, অর্থাৎ মানে ওই হাউসের কাজ করতে হবে। তো এখানে 5 আর 8-এর হাউস কি? 5 নম্বর হাউস হচ্ছে গিয়ে কনসালটেন্সি, আর 8 নম্বর হাউস হচ্ছে গিয়ে, যেহেতু একটু আগে বলে জ্যোতিষবিদ্যা, অর্থাৎ এই লোকটি জ্যোতিষবিদ্যা করতে পারে, যেহেতু 5 আর 8কে ইউটিলাইজ হয়ে যাচ্ছে এখানে অ্যাবসোলিউটলি করলে, ঠিক আছে। অবশ্যই এখানে 9, 10, 12 আসছে না, তার মানে কি এই অ্যাস্ট্রোলজি করলেও সর্বশ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজি করতে পারবে না, ঠিক আছে। এবার এই ব্যক্তি কি কাজ করতে পারে? আমি বলবো এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারে। কেন বলে দিচ্ছি, কারণ 5th হাউস ইন্টেলিজেন্সি সফটওয়্যারকে বোঝায়, আর 8th হাউসকে রিসার্চ বোঝায়। 8th হাউস মানে রিসার্চ, অ্যাস্ট্রোলজি এগুলোকে বোঝায়, ঠিক আছে। 5 ও 8কে যদি সফটওয়্যারে যায় তাহলে 5 ও 8 ইউটিলাইজ হয়ে গেল। 2, 2, 6, 11 তো অলরেডি আসছে এখানে ব্যক্তির চার্টে। এই 2, 6, 11 মানে শ্রেষ্ঠ জব করার জন্য 2, 6, 10, 11 থাকা দরকার, তার মধ্যে 2, 6, 11 রয়েছে। আর 5 ও 8কে আমি ইউটিলাইজ করে দিলাম, ঠিক আছে, যে করিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করিয়ে। তাহলে আমার কাছে যে ব্যক্তি আছে যদি বলে কী জব করব, হ্যাঁ বলো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারেন বা সফটওয়্যারে কাজ করতে পারেন, যেহেতু 5 ও 8 আসছে, আর সাথে সাথে আপনার জবের জায়গা ভালো আছে। এবার যদি বলে কী বিজনেস করব, তাহলে একই, আপনি সফটওয়্যার রিলেটেড বিজনেস করুন, কোনো সফটওয়্যার কোম্পানি এজেন্সি করুন, তাহলেও আপনি এগোতে পারবেন। এবার আমি দেখব যে আর কী কী কম্বিনেশান আছে যার মাধ্যমে ব্যক্তির সে মেলে কিনা দেখব। রাজনীতিবিদ হতে গেলে 10 কাসপাস সব লট অবশ্যই 1, 6, 7, 9, 10, 11 এই হাউসগুলোকে সিগনিফাই করা দরকার। এর মধ্যে 6কে করছে আর 11কে করছে, বাকিগুলোকে করছে না, তাহলে কি রাজনীতিবিদ এই ব্যক্তি হতে পারবে না। আর রাজনীতিবিদ হতে গেলে সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনি এই হাউসগুলো থাকা প্রয়োজন, ঠিক আছে। এই হাউসগুলো থাকা প্রয়োজন, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনি। জ্যোতিষী হতে গেলে 2, 5, 8, 9, 10, 12 হাউসগুলো থাকা প্রয়োজন। এর মধ্যে 5 ও 8 ইউটিলাইজ হচ্ছে, কিন্তু 6 আর 11 আসছে না। উনি জ্যোতিষী করতে পারেন, কিন্তু অত ভালো হতে পারবেন না, যেহেতু 10th হাউস নেই, ঠিক আছে। জ্যোতিষীর হাউস গ্রহগুলি হলো বুধ, চন্দ্র, কেতু আর বৃহস্পতি। চিকিৎসক হতে গেলে 1, 6, 8, 10, 12 এই হাউসগুলো থাকা প্রয়োজন, ঠিক আছে। সূর্য, মঙ্গল, বুধ, শনি এই হাউসগুলো, এই গ্রহগুলো নয় কাসপাস সাবলট হবে, যেমন এখান থেকে কাসপাস সাবলট হলো বুধ, আর তার নক্ষত্র লট আছে হচ্ছে গিয়ে কাসপাস সাবলট হলো বৃহস্পতি, আর তার নক্ষত্র হচ্ছে গিয়ে বুধ।
সে এখানে বুধ আসছে শুধুমাত্র, ঠিক আছে, চিকিৎসা করার জন্য। শিক্ষক করার জন্য দরকার হলো দ্বিতীয় হাউস, চতুর্থ হাউস, পঞ্চম হাউস, নবম হাউস বা দশম হাউস, তবে সে ভালো চিকিৎসক হতে পারবে, ঠিক আছে। তার প্রধান গ্রহগুলি হলো বৃহস্পতি আর বুধ চিকিৎসকের। শিক্ষক শিল্পী মানে আর্টিস্ট, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, অভিনেতা ইত্যাদি হওয়ার জন্য মেন হাউস হলো দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর, দশম ঘর। অর্থাৎ 10 কাসপাস সব লর্ড যদি 2, 3, 5, 7, 10 এই সব কটা হাউসকে দেখায়, অথবা এই 3-4টে হাউসকেও যদি দেখায়, তাহলে সে আর্টিস্ট, সঙ্গীত শিল্পী হতে পারে। আর তার সঙ্গে অবশ্যই 10 কাসপাস সব লর্ড নয়তো শুক্র হতে হবে, চন্দ্র হতে হবে, বুধ হতে হবে। এখানে বুধ আছে নক্ষত্র লর্ড, কিন্তু বৃহস্পতি আছে, বৃহস্পতি এর মধ্যে না। সে হতে পারবে না, কারণ হলো পঞ্চম ঘর শুধু ইউটিলাইজ হচ্ছে, এখানে অষ্টম ঘরটা ইউটিলাইজ হচ্ছে না, যেহেতু ব্যক্তির 4টে 8 হাউস আছে। ব্যবসায়ী হতে গেলে 2, 3, 7, 10, 11 মেন হাউস হলো 2, 7, 10, 11 ব্যবসায়ী হওয়ার বেস্ট হাউস। আর তৃতীয় ঘর যদি থাকে তাহলে আরও ভালো হয়। তাহলে ব্যবসায়ী হওয়ার বেস্ট হাউস হলো এইগুলো। আমি তো কিছু বলে আপনি ব্যবসায়ী করতে পারেন, আমি বলবো হ্যাঁ আপনি ব্যবসা করতে পারবেন, কি সফটওয়্যার রিলেটেড ব্যবসা করতে পারেন, যেহেতু 5 ও 8 আছে, এখানে সফটওয়্যার চলে আসে 5 ও 8। ব্যবসা করার মেন হাউস কি বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, অর্থাৎ 10 কাসপাস সব লট অবশ্যই নয় বুধ বা বৃহস্পতি, মঙ্গল বা শুক্র হতে হবে। এখানে বৃহস্পতিরও 10 কাসপাস সব লট, আর তার নক্ষর লর্ড হচ্ছে কি বুধ। তাহলে এই দুটো ঘরই চলে আসছে, তাহলে সে ব্যবসা করতে পারবে, ব্যবসায়িক বুদ্ধি থাকবে, যেহেতু বুধ আর বৃহস্পতি হচ্ছে 10 কাসপাস লট, আর তার নক্ষত্র লট হলো বুধ। এইভাবে বিভিন্ন ধরনের আছে, যেমন ইঞ্জিনিয়ার হওয়া হলো তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, নবম, দশম এই ঘরগুলো থাকতে হবে। প্রধান গ্রহ থাকতে হবে বুধ, মঙ্গল, শনি, রাহু। লেখক হওয়ার জন্য দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, নবম ও দশম এই ঘরগুলো থাকতে হবে। তার প্রধান গ্রহ থাকবে বুধ, চন্দ্র ও শুক্র, ঠিক আছে। সরকারি চাকরি গেলে 1, 6, 10, 11 সূর্য, শনি, বৃহস্পতি এগুলো থাকবে। বিচারক বা আইনজীবী হতে গেলে 2, 6, 9, 10, 11 এগুলো থাকা প্রয়োজন। প্রধান গ্রহ হবে বুধ, শুক্র আর শনি, ঠিক আছে। আর্মি অফিসার হতে গেলে 1, 3, 6, 10 এই ঘরগুলো 10 কাসপাস সাবলটকে সিগনিফাই করতে হবে। আর তার প্রধান গ্রহ হলো মঙ্গল, শনি আর রাহু। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 2, 6, 10, 11 প্রধান গ্রহ হলো বুধ, শুক্র এবং বৃহস্পতি। প্রকৌশলী বিদ্যাবান ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রধান ঘর হলো তৃতীয়, ষষ্ঠ, নবম ও দশম, ঠিক আছে। তৃতীয়, ষষ্ঠ, নবম ও দশম এইভাবে নয় যে সবকটা ঘরই থাকতে হবে তবেই সে ইঞ্জিনিয়ার হতে পারে। এর মধ্যে অন্তত 3টে ঘর বা 2টো ঘরও থাকলে, তার সাথে নবম ঘরটা, তৃতীয় ঘরটা যদি ইউটিলাইজ করা থাকে খুব ভালো হয়। আর এর প্রধান গ্রহ হচ্ছে মঙ্গল, বুধ আর শনি। এভাবে এক ঝলক দেখে নিন গবেষণা ক্ষেত্রে তৃতীয়, পঞ্চম, অষ্টম, দশম আর 12 এই ঘরগুলোকে সিগনিফাই করতে হবে যদি গবেষণা রিসার্চ করতে পারা যায় 10 কাসপাস সাবলটকে। আর মেন গ্রহ 10 কাসপাস সাবলট নয়, হয়তো শনি হবে, কেতু হবে, বুধ হবে, বা তার নক্ষত্র বা শনি, কেতু, বুধ হবে। আইটি টেকনোলজি ক্ষেত্রে তৃতীয়, ষষ্ঠ, দশম প্রধান গ্রহ বুধ, রাহু আর শনি। লেখক হতে গেলে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, নবম আর দশম, আর প্রধান গ্রহ হচ্ছে বুধ, চন্দ্র, শুক্র। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে যদি আসে, ব্যক্তির বেস্ট প্রফেশন আমি বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটা অবশ্যই চার্টের মধ্যে নেই লেখা, তবুও আমি বলবো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে চাকরি করতে পারেন, অথবা কোনো সফটওয়্যার এজেন্সিও করতে পারেন। দুটো ক্ষেত্রেই আমার স্বপ্ন সমানরূপে উন্নতি হবে, যেহেতু 2, 6, 11 আছে, এটা চাকরির ক্ষেত্রে খুব ভালো। আবার 2, 7, 11 আছে, চাকরির ক্ষেত্রে ভালো, এই ব্যবসার ক্ষেত্রেও ভালো। আর ইনি দুটোই করতে পারবেন, যদি চাকরিও করেন তার সাথে সাথে ব্যবসাও করতে পারবেন। তো এইভাবেই আমরা 10 কাসপাস সাবলট দিয়ে তার ব্যবসা করবে কি চাকরি করবে দুটোই বলতে পারি। এখানে যেহেতু 6 আসা দুটোই আসছে, সেই জন্য তো ইনি ব্যবসাও করতে পারবেন, চাকরিও করতে পারবেন। যদি শুধুমাত্র 6 আসতো তাহলে ইনি ব্যবসা করতেন, এই চাকরি করতেন। আর যদি মাত্র শুধু 7 আসতো তাহলে ইনি ব্যবসা করতেন। আমি তো এবার প্রশ্ন আছে যে এই যে ঘরগুলো আসছে কোথা দিয়ে, এটা একটা প্রশ্ন আছে, এই ঘরগুলো আসছে কোথা দিয়ে। এই ঘরগুলো আসার জন্য আমাদের বিচার করতে হয় যে 10 কাসপাস সাবলট কে আছে। এখানে 10 কাসপাস সাবলট আছে গিয়ে জুপিটার। জুপিটার বসে আছে কোথায়, এই জুপিটার এই হাউসে দেখবো জুপিটার বসে আছে
মার্কারির নক্ষত্রে, ঠিক আছে। মার্কারি, তাহলে আমরা এখানে বার করবো জুপিটার এই চার্টের মধ্যে কোথায় বসে আছে। 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরে জুপিটার বসে আছে। মার্কারি মানে বুধ কোথায় বসে আছে, 7 8 9 10 11। বুধ কোথায় বসে আছে, 11 নম্বর ঘরে, তাহলে 6 আর 11 আসছে। আর তার মানে এখানে 6 আর 11 হচ্ছে এ স্ট্রং সিগনিফিকেটর, যেখানে তার কাসপাস সবলট আর তার নক্ষত্রলট যেখানে বসে আছে সেগুলো স্ট্রং সিগনিফিকেটর, অর্থাৎ 6th হাউস মানে হচ্ছে জবের স্ট্রং সিগনিফিকেটর। তো জব করলে বেশি পাওয়ারফুল, বেশি ভালো কাজ হবে রাদার দ্যান বিজনেস। আর এবার আসছে বাকি হাউসগুলো কীভাবে আসছে। যেহেতু জুপিটার কাসপাস সবলট জুপিটার যেখানে বসে আছে সেটাও নেব, এবং জুপিটার যে যে ঘরের মালিক, অর্থাৎ জুপিটার কোন ঘরের মালিক, জুপিটার হলো ধনু রাশির মালিক, এই যে ধনু রাশি। আর এটা হলো কি, এটা হচ্ছে কি মীন রাশি। তাহলে কি হলো 1 2 3 4 5 6 7, এটা হলো ধনু রাশি। ধনু রাশির ঘরের নম্বর হলো 7। 8 9 10 11, মীন রাশি ঘরের নম্বর কত, 11। তাহলে 7 11 চলে আসছে। আর বুধ, বুধ বসে আছে 11 নম্বর ঘরে। বুধ কোন কোন ঘরের মালিক, মিথুন রাশির মালিক এবং হচ্ছে কন্যা রাশির মালিক। তো মিথুন রাশি কন্যা 3 নম্বর রাশিটা হলো মিথুন রাশি। তাহলে মিথুন রাশি কখন করে আসছে, 1 আর 2, যেখানে মিথুন রাশি দুবার আসছে, 3 নম্বর ঘর 3 নম্বর ঘর। তাহলে সিগনিফাই কত করবে, 1কে আর 2তে করবে। কেপি আসলে হচ্ছে দুটো, একটা রাশি দুটো ঘরেও আসতে পারে। সেটা কেন আসে সেটা পরবর্তীকালে কোনো ভিডিওতে বলবো, শুধু জেনে রাখুন এখানে 1 আর 2 নম্বর ঘরকে সিগনিফাই করছে। আর এখানে কন্যা রাশি কত নম্বর ঘরে বসে আছে, 5 নম্বর ঘরে। 1 2 3 4 5, 5 নম্বর ঘরে। তাহলে 1 2 3, আর মার্কারি বসে আছে 11তে, আর জুপিটার বসে 6 নম্বরে। আর জুপিটার মালিক হলো এই 9 আর 12 নম্বর ঘরে, এটা হলো 7 নম্বর ঘর, এটা হলো 11। তাহলে 1 2 5 6 7 11, এই ঘরগুলো এইভাবে আসছে, এইভাবেই সিগনিফাই করা হয়। এই যে ঘরগুলো আসছে, এই যে নাম্বারগুলো এইভাবে এসছে। তো এইভাবে আমরা কোনো ব্যক্তির প্রফেশনকে চুজ করব। আজ এই ভিডিওতে এইটুকুনটাই রইল।